গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ভাবলাম একটা বড় ভ্লগ দেওয়া যাক। বেশ কিছুদিন তো হলোই, ঘুম থেকে সকালে উঠেই মা বানিয়েছিল আমার জন্য একটু লেবু জল, যেটা এখন খাচ্ছি। তার প্রায় আধা ঘন্টা পরে আমি আসলাম রান্নাঘরে, এসে একটু চা বানালাম। আমার মা বলল যে এক কাজ কর, তুই চাটা বানিয়ে দে। আমি বললাম ঠিক আছে, তাই হবে, আমি চাটা বানিয়ে দিচ্ছি। তো আমি চাটা করলাম। চাটা করার পরে যে লেবুর খোসাগুলো দেখলে, ওটা একটু বাইরে গিয়েছিলাম ওটাকে ফেলার জন্য। তো চা অনেকভাবেই করা যায়, চা করা তো সবাই পারো, এটা আর বলছি না। তারপরে একটু চাটা বসে খেলাম। অবশ্যই বিস্কিট না হলে চা খেতে আমার ভালো লাগে না। বিস্কিট আর চা যেন একে অপরের সঙ্গে না ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আর কি। দুজনকে না হলে থাকতে পারে না। অনেকে আছে চা এমনি খায়, আমার মনে হয় যেটা একটু বেশ তিতো টাইপের চাটা, সেটা এমনি ভালো লাগে। তার প্রায় 1 ঘন্টা পরে আজকে ভাবলাম কি খাবো, মানে ব্রেকফাস্ট বলা যেতে পারে। তাই একটু চিড়ে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে মালদার আম। এখন তো আমের সিজন পুরো শেষ হয়ে গেছে, তাই ওই আমটা খেলাম। আম খাওয়ার পরে ফ্রিজে একটু আনারস ছিল, এটা আমি কৃষ্ণনগর থেকে এনেছিলাম। এটা অর্ধেকটা খাওয়া হয়েছে, আর কিছুটা একটু ছিল, সেটা খেয়ে আমি উপরে আসলাম, আমার একটু কাজ ছিল। তারপরে এসে ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করব, কিন্তু কখনো কখনো এইরকম হয় যে না, কিছুই ভালো লাগে না। তাই আর থাক, যেমন আছে তেমন থাক, পরে কখনো ঠিক হবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনেই কখনো না, জীবনে কি প্রতিনিয়তই আমাদের একটু না একটু অলসতা আসেই। কিন্তু অলসতাটা পেরে বসলেই সমস্যা। আমাকেও পেরে বসে, প্রত্যেকটা মানুষকে কম বেশি। এবার কেউ সেটাকে যদি কাটিয়ে উঠতে পারে তাহলে ভালো। তারপরে দুপুরের দিকে মানে মাই রান্নাবান্না সব করেছে আর কি, কিন্তু আমাদের এই দিকে ভালো বৃষ্টি হয়েছিল। আর ওই দেখো, দেখতে পাচ্ছ আমার বাচ্চাগুলো এই যে বাগানে মানে এইখানে ওরা পটি করবে, এখানেই ওরা খেলা করবে, এটাই ওদের জায়গা। তারপরে আসলে বাড়িতে সবুজ থাকলে ভালো লাগে। এইবার বৃষ্টি থেমে যাওয়ার পরে আমি আসলাম, কাঁচগুলো উপরে আসলাম যে কাঁচটা একটু খুলে দিয়ে আসি, কেননা বৃষ্টি হলে বাইরে একটু ঠান্ডা হলেও ঘরে দরজা লাগানো থাকলে ঘরটা পুরো গুমোটে টাইপের হয়ে যায়। তখন খুলে দিলে বাতাসটা আসে, ঘর ঠান্ডা হয়ে যায়। খুলে দেখলাম আকাশটা এত সুন্দর। আর এই হচ্ছে আমাদের বাড়ির গোলা, যেটা অনেক দিন আগের শখ করেই রাখা হয়েছে। আর তোমরা তো দেখেছো, এই হচ্ছে আমার বাড়ি, মানে আমাদের বাড়ি আর কি। এই হলো ব্যাপার। তোমাদের কি কারোর বাড়িতে এখনও গোলা আছে? থাকলে জানিও। এগুলো আগের দিনে আমরা যখন ছোট ছিলাম তখন প্রচুর ধান হতো, গম হতো। এখন তো সেসব অনেক পুরনো কথা হয়ে গিয়েছে। দুদিন আগে অনলাইন থেকে একটা পার্সেল এসেছে আর কি। তো আমার যেহেতু একটু বড় লং হার, যেটা সে কি গোল্ড হোক, এবার গোল্ড লং হার করা তো আজকাল যা সোনার দাম আর কি, ভীষণই কষ্টকর। আর কিন্তু এগুলো তো মোটামুটি অল্প স্বল্প টাকার মধ্যে হয়ে যায়। তোমরা দেখেছো আগে ছবিতে যে আমি কিন্তু প্রচণ্ড পছন্দ করি একটু লং হার পরতে। আমার কানের তারপরে হার পরার একটু শখ আছে, কিন্তু আমি আংটি বেশি পরি না। আংটির প্রতি সেই পরিমাণে আমার কোনো ততটা ক্রেজ নেই, কিন্তু মানে এই হারের প্রতি আছে। হারটা বেশ ভালোই হয়েছিল, যেটা বলতে ভুলেই গেলাম। হারটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, আর হারটা ভালোই, 384 টাকা এরকম সামথিং পড়েছিল। আজকে আমাদের বাড়িতে হয়েছিল মাটন। আর এই যে দেখতেই পাচ্ছ, মানে রান্না হচ্ছে। আজকে কী বার? হ্যাঁ, বুধবার, ভুলে গেছি। তার সাথে ছিল এইটা হলো মসুর ডাল আর পটলের যে এইগুলো লতাগুলো আর কি, সে পটলের যে নরম নরম কচি টাইপের পাতাগুলো দিয়ে এটা। এর সঙ্গে পেঁয়াজ আছে, কর্নফ্লাওয়ার আছে,
আর কাঁচা লঙ্কা আছে, মরিচ আছে, যে যেমন খাবে। এই কাঁচা লঙ্কা মরিচ একই জিনিস আর কি। ভালো করে মেখে অল্প অল্প তেলে, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা তাহলে আবার যদি প্রচুর পরিমাণে তেল দিয়ে থাকি তাহলে এটা পেটের জন্য আর ভালো কিছু হবে না, খারাপই হবে। তো অনেকগুলো একসঙ্গে দিয়ে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ভাজতে হবে। এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আশা করছি তোমরা অনেকে খেয়েছো হয়তো। যদি জ্বর কখনো এসে থাকে, তো জ্বর মুখে একটু মুখটা অনেক স্বাদ নষ্ট হয়ে যায় না, টেস্ট খারাপ হয়ে যায়, তো সেই সময় এগুলো খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু মানে তিতো খাবারটা, তো আমাদের শরীরের জন্য তো অবশ্যই ভালো। তোমরা যারা এখন অবধি ট্রাই করোনি, প্লিজ একবার অ্যাটলিস্ট করো, করে আমাকে রিভিউ দিও ইচ্ছে হলে। বেশ ভালো লাগে এগুলো। একটু আমি এর আগে দেখেছি আমার মা যখন, এখন আমি বানাই, আমার মা যখন এর আগে বানাতো আর কি, তখন এত কর্নফ্লোর হ্যান ত্যান এইসব অতটা ছিল না, তখনও খেতে ভালো লেগেছে। সেটা মায়ের হাতের একটা টাচ ছিল। এখন দিন বদলিয়েছে, সময় অন্যরকম হয়ে গিয়েছে, তাই নতুন নতুন কিছু একটু এর সাথে ক্রাঞ্চি ভাব যেটা আর কি, সেটা আসে। কিন্তু প্লিজ এর সাথে কেউ বেসন হ্যান ত্যান এগুলো মেশানোর কোনো প্রয়োজন নেই, একটু করে কর্নফ্লোর দিলেই এনাফ। আর আজকে আমার মা ভাত রান্না করতে গিয়ে যেটা করেছে, চাল ধুয়ে দিয়ে সেই চালের মধ্যে টিকটিকি পড়েছিল, তাই দুটো হাঁড়ি, মানে একটা হাঁড়ির ভাত হচ্ছে আমার বিড়ালের জন্য আর একটা আমাদের জন্য। কিন্তু আনফর্চুনেটলি আমাদের হাঁড়ির ভাতেই পড়েছিল আর কি, টিকটিকি পড়েছিল, তো ওই ভাত পুরো বাতিল, ওটা তো আর খাওয়া সম্ভব নয়। আর আমি আমার বাচ্চাদেরকেও দেবো না, কেননা আমি যেটা খাবো না, এবার এরা কি ইঁদুর খেলো কি বাদর খেলো সেটা ব্যাপারটা আলাদা ব্যাপার, কেননা এরা বনের পশু। আমি যত এদের ভালোবাসি না কেন, এরা খাবেই, হয়তো কম খায় কিন্তু খাবেই, তাই ওদেরকে আমি ওই ভাত আর দিইনি। যাই হোক, দুপুরের দিকে চলো তোমাদের আজকে দেখায় অনেক দিন পরে। ওই যে রান্না হলো, এখানে ছিল গাটি কচুর ঝোল, আর এই খাওয়ার পরে আমি একটু রেস্ট করলাম। স্নান করার পরে, অবশ্যই আমি খাওয়ার পরে স্নান করি, এটা বলতে কোনো লজ্জা নেই, যেটা আমি সেটা আমি। উপরে এলাম, উপরে এসে লাইট জ্বালিয়ে, তখন আবার চা এর সময় হয়ে গিয়েছিল, তাই নিচে এসে চাটা খেয়ে নিলাম। অন্তত দুবার তো আমার চা লাগবেই। এর আগে যখন আমি একটু ব্যায়াম ট্যায়াম করতাম তখন একবার চা খেতাম। রাত হয়ে গেল, আর ভ্লগটাও অনেকটাই বড় হয়ে গেল। তোমরা দেখেছো আজকে আমি ভাবলাম যে উপরে এসে আমার ঘরটা পরিষ্কার করব, কিন্তু করতে পারিনি, তাই ভাবলাম একটু বেডটা ঠিক করে দিই। বেড এলোমেলো থাকলে ভালো লাগে না। এবার আমি আমার কাজে করতে বসবো, তাই আর এই হলো ব্যাপার। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক